আমি নওয়াজ শরীফ। আজকে আমি আপনাদেরকে নতুন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব। অনেক সম্মানীয় একজন মানুষ, মাদ্রাসার শিক্ষক আর কি। ওনার নাম হচ্ছে সেলিম রেজা। উনি ওই নাটোর থেকে আসে। তো ওনার থেকে আমরা জানবো যে উনি আমাদের পরিচয়টা কিভাবে পেলো এবং উনি কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। আমি কয়েকদিন হলো আইপিএসের ভিডিও দেখতেছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ আপনার একটা ভিডিও দেখলাম। অনেকগুলো ভিডিও দেখছি, আমি রিসার্চ করছি কেনার জন্য, যে সামনে গরম আসতেছে, আমার ফ্যামিলির জন্য একটা দরকার। তো রিসার্চ করতে করতে দেখতে দেখতে আপনার ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে অন্যগুলোও দেখছি, দেখার পরে ওইভাবে আমি স্যাটিসফাইড হতে পারি নাই। আমাদের আইপিএসে কি এমন কোয়ালিটি দেখলেন যে এটা মনে হলো যে নেওয়া উচিত? বিশেষ করে আমার যেটা ভালো লাগছে যে আপনি অনেকগুলো সার্কিট নিয়ে কাজ করছেন, অনেকগুলো মাদারবোর্ড নিয়ে কাজ করছেন। তো সবগুলো বাদ দিয়ে ওগুলোর ভিতরে অনেকগুলো সমস্যা ছিল। কোনোটায় শব্দ হয়, কোনোটায় নানান রকম সমস্যা। কিন্তু এটা আপনি বাছাই করে নিয়েছেন যে এটাতে ওই ধরনের কোনো সমস্যা নাই। এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এই যে এটা উনি নিতে আসছে একটা 1000 ভিএর আইপিএস। ওনার চাহিদা হচ্ছে প্রায় 4-5টা ফ্যান চালাবে আর 5-6টা লাইট চালাবে। তো এটা আমাদের 750 ওয়াট লিমিট করা আছে। আমাদের 1000 ভিএ মেশিনে সর্বোচ্চ 800 ওয়াট দিতে পারে, কিন্তু আমরা 750 লিমিট রাখি। সেক্ষেত্রে অনেক দিন লাইফ সাইকেলটা থাকে, অনেক বেশি টিকসই। তো ওনাকে আমি একটু জাস্ট মিলিয়ে দেখাবো যে ওভার ভোল্টেজ হলে কি হচ্ছে, ব্যাকআপ মোডে কিভাবে যাচ্ছে একটু আমি দেখাবো। জি দেখেন। আচ্ছা, আমি এটা টেস্ট ইনপুটে দিলাম। হ্যাঁ জি। আর এটা সার্ভো আমি কানেক্ট করলাম। এটার কাজ হচ্ছে ভোল্টেজ আপ করে দেখানো বা ডাউন করে দেখানো। আচ্ছা, আমি প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমি ইনপুট ভোল্টেজ আমাদের বাসা বাড়িতে কত থাকে? 220। আচ্ছা, 220 এর আশেপাশে থাকে। আমি 220 25 30 ইনপুটে যা আছে আউটপুটে কিন্তু তাই। জি। একটা লোড দিলাম, ইনপুটে যা পাচ্ছে আউটপুটে তাই। আমি দেখবো ব্যাকআপ সুইচ অন আছে কিনা। ব্যাকআপ সুইচ অন আছে, তার মানে সে ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত। এখানে আমি ফেজ অন অফ করতে পারি, লাল সুইচ আছে। এখন আমি দেখবো যে আসলে লাল সুইচটা বন্ধ করলে সে ব্যাকআপ মোডে যাচ্ছে কিনা। আচ্ছা, এই পার্থক্যটা আমি এখানে বুঝতে পারবো। ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ আলাদা দেখাবে, কারণ আউটপুট ভোল্টেজ আমাদের 230 এর আশপাশে দেওয়া থাকে। আচ্ছা, আমি মেন ফেজটা অফ করে দিলাম। দেখেন এখানে 220, এখানে কত? 229। মানে মেন লাইনটা 221। মেন লাইন বন্ধ করেও দিই, এই মিটারটা জাস্ট অন হবে, কিন্তু লাইটটা বন্ধ হবে না। জি জি। আমি মিটারটা দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এটা মেন লাইনটা অন রাখছি, যেন আমি দেখাতে পারি এখানে। আচ্ছা, আমি এখন দেখবো যে সর্বোচ্চ কত ওয়াট দিতে পারে। আমি কি বললাম 750 মিলানো আছে। 750 একটা 200 ওয়াট দিলাম। 200 ওয়াটের লাইট ফিলামেন্ট, এটা হচ্ছে রেজিস্টিভ লোড, যেহেতু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। আরেকটা 200, কত হলো? 400 600। ভোল্টেজের কি কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন যা ছিল কিন্তু তাই আছে। তারপরে আমি এখন দেব 700তেও যা ছিল তাই আছে। এখন যদি আমি এটা দিলাম, এখন কিছুক্ষণ আগে দেখবে যে আসলে ওভার ভোল্টেজটা কোন কারণে টানছে। যদি টানে সে এখানে বিপ দেবে, এখন বলবে ওভারলোড। এখন যদি আমি কোনো কারণে অফটা না করি, সে 1 মিনিট বিপ দিতে থাকবে। 1 মিনিট পর সে যদি দেখে যে ওভারলোডকে বন্ধ করে নি, সে একা শাটডাউন হয়ে যাবে। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, কারণ অনেকে তো 4টা ফ্যানের জায়গাতে 8টা ফ্যান কানেকশন দেয়। হুট করে সব লোড দিয়ে দিল, কোন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে সব বন্ধ হয়ে গেল। এখন সব বাকি। কিন্তু আমি এটা সুযোগ পাচ্ছি যে আমি যে কোনো একটা বন্ধ করে দিলাম, আমার সবকিছু চালু থাকে। এটাই হচ্ছে আমাদের কথা, এটাই আমরা বোঝানোর চেষ্টা করি। আর আরেকটা বিষয়, আপনাদের যে ফোন চার্জারগুলো থাকে ওগুলো কিন্তু সেনসিটিভ। ফোন চার্জার, রাউটার, ওনো, যে ইন্টারনেটের বিষয়গুলো, এগুলো চার্জার অ্যাডাপ্টারগুলো খুব সেনসিটিভ। সেটা যদি আপনার কানেক্টেড থাকে, হুট করে যদি আপনি সব লোড বন্ধও করে দেন, যে 1টা 2টা 3টা 700 ওয়াট, হুট করে আপনি 700 ওয়াট বন্ধ করে দিলেন, দেখেন আপনার কি ভোল্টেজ এখানে কি 260 হয়ে গেছে, 280 হয়ে গেছে, যা ছিল তাই আছে। জি, এটা হচ্ছে বিষয়। এখন আমি যদি মনে করি ইউপিএস মোডটা অন রাখবো, ইউপিএস মোডের বৈশিষ্ট্য কি, সে দেখবে যে ভোল্টেজটা ইনপুটে ঠিক আছে কিনা। ইনপুটে যদি ঠিক থাকে তো সে আউটপুটে বের করবে, না বের করবে না। আমি তাহলে কম্পিউটার কানেক্ট করতে পারছি, ফোন চার্জার কানেক্ট করতে পারছি, ল্যাপটপ চার্জ করতে পারছি, টিভি থেকে শুরু করে যাবতীয় সেন্সিটিভ জিনিসগুলো আমরা চালাতে পারবো। ভোল্টেজটা আমি একটু কমিয়ে দেখাই। আচ্ছা, ভোল্টেজটা যখন আমি 180 নিচে নামাবো, যে কমাচ্ছি, দেখেন ভোল্টেজটা কমাচ্ছি, কিন্তু এটা ব্যাকআপ মোডে আছে। এর কারণটা কি? কারণ কিন্তু আমি ইনপুটে ফেজ দিইনি, ব্যাকআপ মোডে তখন থেকে চলছিল। ইনপুটে আমরা এবার ফেজ দিয়ে আবার টেস্টটা করি। আচ্ছা, আমি এবার ভোল্টেজটা বাড়িয়ে দিই। আচ্ছা, আগে দেখবো যে শিফট করছে কিনা। আচ্ছা, এখন দেখেন ইনপুটে যা আউটপুটে তা। জি,
ফেজ অন আছে ভেতরে, ফেজ অন আছে। ভোল্টেজ আমার আস্তে আস্তে কমছে, দেখেন আমি কমাই দিলাম, কমছে। কমালাম, ব্যাকআপ মোডে গেল। হ্যাঁ, ব্যাকআপ মোডে চলে গেছে। আমি যদি লোড কানেক্ট করি তাও আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি এবার আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো। 190 এর উপরে যখন আসবে কিছুক্ষণ দেখবে যদি ঠিক থাকে সে আবার ইনপুটে যা আউটপুটেও থাক। মেইন এসি চলছে, মেইন এসি কিভাবে চলছে কিভাবে বুঝবো? দেখেন ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে, লাইটের গ্লোটা বাড়ছে, জি, তার মানে ইনপুট ভোল্টেজ এটা। এখন একটা নির্দিষ্ট লেভেলের উপরে যখন হাই হবে দেখেন সে ব্যাকআপ মোডে চলে যাবে। এখন অনেক মানুষ অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে, আমাদের অত কিছু না, আপনি হচ্ছে টেস্টিং করেন, আমরা আপনাকে টেস্টিং করে দেখবো, কোয়ালিটি আপনাকে ইনশিওর করবো। আচ্ছা, আমাদের কোয়ালিটিটা একটু দেখাই, একটু কাছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। আমি আপাতত ইনপুটে ফেজ দিয়ে দিলাম। আচ্ছা, ফেজ দেওয়া আছে। আমাদের কোয়ালিটিটা দেখাই, এই যে আমাদের ওয়ারিংটা দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়ারিং। আচ্ছা, আর একটু কাছ থেকে দেখাই। আচ্ছা, এটা খুলুক, হ্যাঁ এটা খুলুক, সমস্যা নেই, খুলুক। এই ওয়ারিংটা একটু খেয়াল করে দেখুন, এটা খুলুক, দেখেন আমাদের ওয়ারিং, আমাদের ট্রান্সফরমারের ফিনিশিং। আমরা প্রত্যেকটা পার্টসপাতিকে গুরুত্ব দিই, প্রত্যেকটা পার্টসপাতি আমাদের এ গ্রেড, প্রত্যেকটা কোয়ালিটি আমরা ইনশিওর করি, প্রত্যেকটা পার্টস আগে কোয়ালিটি চেক হয়, তারপরে আমরা এখানে অ্যাসেম্বল করি। পিএফ এর মানগুলো যেগুলো পিএফ থাকে ওগুলো আমরা মিটার দেখে মাপি, দেখি ভ্যালু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ওকে। জি, তাহলে আপনি কি বলতে, আপনার এই বিষয়ে কি মতামত আপনি বলেন, তারপর আমরা শেষ করি, যেহেতু এখন রোজা রমজানের দিন, ইফতারের বিষয় আছে, অনেক দূর থেকে আসছে, প্রায় 2 ঘন্টা জার্নি করে আমাদের অফিসে আসছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ওনার একটা ছেলে নিয়ে আসছে, যে বসে আছে। তোমার নাম কি? ইসমাইল। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি অনেকগুলো ভিডিও দেখছি, তারপরে সব মিলে আমার এই আইপিএসটাই ভালো লাগছে, যার কারণে আমি কষ্ট হলেও রোজা থেকে এখানে চলে আসছি। আর বিশেষ করে আমার একটু কৌতূহলও ছিল যে আপনার সাথে একটু দেখা করব। আমি খুব দামি মানুষ না, আবার ছোট একজন মানুষ না, তারপরেও এই আপনি কিভাবে কাজগুলো করতেছেন একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আর কি আসছি। সময় নিয়ে আসবেন, মানে সকাল টাইমে আসবেন, যদি চলে আসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সকাল টাইমে আসলে আমাদের জন্য একটু এখন রোজা থেকেও তো ওভাবে সময় দিতে পারতেছি না, ছোটাছুটি করে আমি এখন ঢুকলাম আর কি। জি, এখন ইনশাআল্লাহ বিদায় দিলে ভালো হয়। তারপর আপনাকে আমরা এটা ইনশিওর করছি যে 1 মাসের মধ্যে যদি আপনার কোনো ইস্যু থাকে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দেব, আর যদি 1 মাস পরে যদি কোনো সমস্যা হয়, যেটা সমস্যা হবে সেটা আমরা সলভ করে আপনাকে দিয়ে দেবো। এক্ষেত্রে আপনি যদি কুরিয়ারে পাঠান, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আপনাকে শুধু বহন করতে হবে, আর যদি মনে করেন অফিসে নিয়ে চলে আসবেন, আপনি অফিসে নিয়ে চলে আসলেন, আমরা এটা আপনার আপনার যে এই বিষয়টা আমার ভালো লাগছে, যে আফটার সেল সার্ভিসে আপনি যে পুরাতন আয়ের আগে যেগুলো দিচ্ছেন সেগুলো আবার মার্কেট থেকে উঠাই নিছেন, এই বিষয়টা আমার ভালো লাগছে। কারণ আমারটা যদি কোনো সমস্যা হয় বা এরকম কোনো ইস্যু পাওয়া যায়, আমি আশা রাখি যে আমারটাও ওইভাবে উঠাই নিয়ে এসে আমাকে নতুনটা দিয়ে রিপ্লেস করে আপনাদেরকে এটা চিন্তা করতে হবে, আমি যখন তুলে নেব আপনার একটা বিরক্ত হওয়া যাবে না, একবার ব্যাটারি থেকে খুলবো আবার আরেকটা কানেক্ট করবো, এটা বিরক্ত হওয়া যাবে না। জি জি, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর আমাদের আরেকটা চাওয়া যেন আপনাদের মাধ্যমে আরো একটা মানুষ আমরা পাই আর কি। আপনি যখন দেখবেন যে এটা আপনি স্যাটিসফাইড, কোনো সমস্যা নাই, অনেকে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে নিয়েছেন, তখন তো আপনি আমাদের কথাই বলবেন, অবশ্যই আমাদের কিছু না। জি, তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। তো যাই হোক, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলো খেয়াল রাখবেন, ধন্যবাদ।